আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের এই সুন্দর সালোয়ারের মোহরি ডিজাইনটি করে দেখাবো। আপনারা এই সালোয়ারটা যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরতে পারবেন। তো মোহরি ডিজাইনটি করার আগে আপনাদের সালোয়ারটা কাটিং করে নিতে হবে এবং লম্বা যতটুকু আপনারা রাখবেন তার চাইতে 6 ইঞ্চি কম করে সালোয়ারটা কাটিং করে নেবেন। তো এখানে দেখুন 6 ইঞ্চি 2 সুতো পরিমাণ চওড়া করে একটা আমরা কাপড় নিয়েছি এবং লম্বা আপনাদের মোহরি যতটুকু হবে তার ডবল নিয়ে নেবেন। এবার আমরা প্রথমে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব এবং এই দাগের পরে প্রত্যেক 1 ইঞ্চি পরপর একটা করে দাগ দিয়ে নিব। তো চকের সাহায্যে আপনারা পুরো কাপড়েই কিন্তু এভাবে দাগ দিয়ে নেবেন। আপনাদের মোহরি যতটুকু হবে তার ডবল করে কিন্তু কাপড়টা আপনাদের নিতে হবে। এবার দেখুন আমরা যে দাগটা দিলাম এই দাগ বরাবর আমাদের লম্বা করে এভাবে ভাঁজ করতে হবে। এবার নখের সাহায্যে আপনারা চেপে নিয়ে তারপর সেলাই করে নিতে পারেন, অথবা হাতের কাছে যদি আয়রন থাকে তো আয়রন দিয়ে এটা চেপে নিতে পারেন, তাহলে কিন্তু এই ভাঁজটা সুন্দর মতো বসে যাবে। তো আমাদের যতগুলো দাগ আছে আমরা 1 ইঞ্চি পরপর যতগুলো দাগ দিলাম পুরো কাপড়টাই সবগুলোতে কিন্তু এভাবে করে ভাঁজ আমরা ফেলে নিব, তারপর এখানে আমরা সেলাই করব। তো আপনারা যদি এভাবে করে ভাঁজটা ফেলে নেন তাহলে কিন্তু আপনাদের সেলাইটা করতে সুবিধা হবে এবং আপনাদের যে ডিজাইনগুলো আছে সেটা সমান দূরত্ব হবে এবং পারফেক্টলি আপনাদের এই ডিজাইনটা তৈরি হবে। তো দেখুন আমাদের যে কুচিগুলো আমরা দিলাম তার 1 সুতো পরিমাণ ভিতর দিয়ে আমরা একটা সেলাই করে নেব। তো আমরা যতগুলো দাগ দিয়েছিলাম সবগুলাতেই কিন্তু এভাবে করে সেলাই করতে হবে। তো সেলাই করার পর আপনাদের এই কাপড়ের চওড়া যাতে মোহরির কাপড়ের চওড়া সমান থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় আপুরা, আপনারা যদি হাতের কাজ শিখতে চান, যেমন কামিজে ফুল ড্রয়িং করা, হাতের কাজ করা, অথবা নকশি কাঁথায় ড্রয়িং করা, হাতের কাজ করা এসব শিখতে চান, তো আমার নতুন চ্যানেল রাবিনাজ হ্যান্ডিওয়ার্কে ভিজিট করতে পারেন। তো পুরো কাপড়টা আমরা রেডি করে নিয়েছি। এবার 2x2 করে একটা আমরা স্কোয়ার কাপড় কেটে নিয়েছি। এবার এই কাপড়টা কিন্তু আমাদের অনেকগুলো লাগবে, সো আমাদের যে টুকরো কাপড়গুলো ছিল সেগুলো আমরা সবগুলো একসাথে মিলিয়ে নিয়েছি। এবার আমরা কয়েকবার ফোল্ড করে ভাঁজ করে নিলাম। এবার 2x2 এই কাপড়টা এর উপর খুব ভালো মতো করে বসিয়ে আমাদের সাইডে যে কাপড়গুলো আছে সেগুলো কেটে নিব, তাহলে কিন্তু আমাদের একসাথে অনেকগুলো কাপড় রেডি হয়ে যাবে। একটা একটা করে কাপড় কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগবে এবং অনেক ঝামেলা হবে। তো আপনারা চাইলে এরকম শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারেন। এবার দেখুন আমাদের একসাথে কতগুলা কাপড় রেডি হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলা কাপড় আছে। তো এখানে যে ছোট ছোট কাপড়গুলো আছে সেগুলো আমরা সরিয়ে নিলাম। এখানে যে চারকোনা কাপড়গুলো আছে সেগুলাই কিন্তু আমরা ব্যবহার করব। এবার আমি আপনাদের দেখাচ্ছি। একটা কাপড় নিয়ে প্রথমে এভাবে কোনা করে একবার ভাঁজ করবেন, তারপর আরও একবার ভাঁজ করার পরে আমাদের এই কাপড়টার উপর বসাতে হবে। তো যে কোনো একটা সাইডে আমরা এটা বসিয়ে নিব। তো এভাবে করে কিন্তু আমরা সবগুলা কাপড় নিয়ে একটা সাইডে এভাবে বসিয়ে নিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন, সেখানে আপনারা বিভিন্ন ইউনিক ডিজাইনের হাতার ভিডিও, বিভিন্ন কুশান কাভার, বালিশের কাভার, আমি প্রয়োজনীয় সব কিছুই আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। তো আপনি যদি সেলাইয়ের কাজে নতুন হন এবং সেলাইয়ের কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তো আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আপনাদের প্রয়োজনীয় সব কিছুই আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমরা সবগুলা এই যে কাপড় লাগিয়ে নিয়েছি। এবার আমাদের এটা মোহরির কাপড়ের সাথে লাগাতে হবে। এবার আমরা মোহরির কাপড়টা নিয়ে নিলাম। এটা আমি প্যান্ট পায়জামা বানিয়ে নিয়েছি। আপনারা যদি প্যান্ট পায়জামার কাটিং এবং স্টিচিং দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমাদের সালোয়ারের কাপড়ের উপর এই মোহরির কাপড়টা উল্টো করে বসিয়ে 1/2 ইঞ্চি উপর দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো আমাদের জাস্ট এভাবে মিলিয়ে স্ট্রেট করে সেলাই দিয়ে নিতে হবে। তো এটা আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেলে কাপড়টা আমরা সোজা করে নিব। এবার দেখুন আমাদের এই কাপড়ের অর্থাৎ সেলাই 2 সুতি পরিমাণ উপর দিয়ে আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে। একদম সাইড দিয়ে সেলাই দেওয়া দরকার নাই, কিছুটা উপর দিয়ে সেলাই যদি দিই তাহলে কিন্তু আমাদের নিচের কাপড়টা খুব ভালো মতো হয়ে আটকে যাবে এবং দেখতেও ভালো লাগবে। এবার আমাদের নিচের দিকেও কিন্তু আমি ঢেউ টাইপের একটা ডিজাইন তৈরি করব, এর জন্য আমাদের পেপার পেস্টিং লাগবে। তো এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে একটা পেপার পেস্টিং কেটে নিয়েছিলাম। এবার 1/2 ইঞ্চি উপর দিয়ে আমি প্রথমে একটা স্ট্রেট করে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগের নিচে আমরা 1 ইঞ্চি এবং 2 সুতো পরিমাণে একটা করে দাগ দিয়ে নেব। তো এভাবে করে আমরা 1 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগগুলো আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দিব, অর্থাৎ 1 ইঞ্চি 2 সুতো পরিমাণ এই দাগের ভিতরে কিন্তু আমাদের এই ডিজাইনটা হবে। ওকে, এই জন্য আমি এখানে দাগটা দিয়ে নিলাম। এবার আমাদের ফিতা ধরে প্রত্যেক 1.5 ইঞ্চি পরপর একটা করে দাগ দিতে হবে। তো প্রথমে আমরা এই যে দেখুন ফিতাটা ধরলাম, এবার 1.5 ইঞ্চি পরপর একটা করে এভাবে দাগ দিয়ে নিব। তো আমাদের একটা সাইডে পুরোটাই কিন্তু এভাবে করে দাগ দিয়ে নিতে হবে।
এবার এই সাইডে আমাদের দাগ দেওয়া কমপ্লিট হলে এই দাগের মিডিলে আমাদের দাগ দিতে হবে এবং এদিকেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চিতে একটা করে দাগ দিতে হবে। আপনারা চাইলে এটার মিডিল পয়েন্ট বের করে নিতে পারেন অথবা এদিক থেকেও 1.5 ইঞ্চি করে একটা করে দাগ দিয়ে নিতে পারেন। এবার স্কেল ধরে আমাদের এই যেভাবে করে দাগগুলো মিলাতে হবে, তাহলে কিন্তু আমাদের এই যে এরকম ত্রিভুজ তৈরি হবে। তো আমরা পুরা পেপার পেস্টিংয়ে কিন্তু এভাবে করে ড্রয়িং করে নিব। এবার পেপার পেস্টিংটা লাগানোর জন্য আমাদের একটা কাপড় লাগবে। তো আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা 2 ফোল্ডে ভাঁজ করব। এবার 2 ফোল্ডে ভাঁজ করার পরে আমাদের পেপার পেস্টিংটা এটার উপর রাখতে হবে। তো আঠালো সাইডটা আপনারা সবসময় নিচের দিকে রাখবেন। এবার আমাদের আয়রন নিতে হবে। তো গরম আয়রন দিয়ে আমরা এভাবে চাপ দিয়ে কয়েকবার টান দিলে কিন্তু আমাদের পেপার পেস্টিংটা কাপড়ের সাথে খুব ভালো মতো লেগে যাবে। এবার আমরা যেভাবে করে দাগ দিয়েছি সেই দাগ বরাবর আমাদের সেলাই করতে হবে। তো আমরা একদম দাগের উপর দিয়ে এভাবে করে সেলাই করে নিব। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে সেটাও আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি একদম দাগ বরাবর এটা সেলাই করে নিচ্ছি। এবার আমাদের এটা কাটিং করতে হবে। তো যে কোনো একটা সাইড আমরা কাটিং করব। এবার দেখুন আমাদের ত্রিভুজটা আমরা যেভাবে সেলাই করেছি তার 1 সুতো অথবা 2 সুতো পরিমাণ ভিতর দিয়ে কাটিং করব এবং কোণাতে ছোট্ট করে একটা কাট বসিয়ে নিব। তবে লক্ষ্য রাখবেন আপনাদের সেলাইটা যাতে কেটে না যায়, সেলাই কেটে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। সো আপনারা একটু সাবধানে এটা কাটিং করবেন। তো পুরোটা আমরা এটা কাটিং করে নিলাম। এবার এটা এই যে দেখুন এই সাইডে কিন্তু আমাদের খোলা সাইড আছে। এবার এখান দিয়ে আমরা এটা উল্টে নিব। তো কোণাটা ভিতর দিকে এভাবে উল্টানোর পরে আমরা চিকন কিছু দিয়ে এভাবে করে একটু ঠিক করে নিব, তাহলে কিন্তু আমাদের কোণাটা সুন্দর মতো হয়ে বের হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা যে কোণা আছে সে এভাবে করে উল্টিয়ে নিয়ে সোজা করে নিতে হবে। তো খুব ভালো মতো করে সোজা করে নেওয়ার পর আমরা আয়রন দিয়ে আয়রন করে নিব। এবার সালোয়ারের কাপড়টা নিয়ে নিলাম। এবার এই যে কাপড়টা আমরা রেডি করলাম এটা এর উপর উল্টো করে বসালাম। সালোয়ারের কাপড়ের সোজা সাইডে এটা আমরা এভাবে করে মুখটা উপরের দিকে করে বসিয়ে নিলাম। এবার আমরা একদম নিচের দিক দিয়ে সেলাই করে নিব। দুইটা কাপড় খুব ভালো মতো করে মিলিয়ে জাস্ট আমরা স্ট্রেট সেলাই দিয়ে নিব। একদমই সহজভাবে আপনারা এটা সেলাই করে নিতে পারবেন। সেলাই করা হয়ে গেলে আমরা এই যে কাপড়টা এভাবে করে নিচের দিকে উল্টে নিব। এবার এই যে কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পর এখানে আমরা একটা সেলাই দিয়ে নিব। তো আমরা সেমভাবে 2 সুতো পরিমাণ উপর দিয়ে সেলাইটা করব, তাহলে কিন্তু আমাদের নিচের যে জোড়ের কাপড়টা আছে সেটা চেপে যাবে এবং এটা উঠে আসবে না। এখানে আমি আপনাদের একদমই সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি যাতে যারা সেলাইয়ের কাজে একদম নতুন তাদেরও কোনো প্রবলেম না হয়। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এর সাথে কিছু আমরা মতি নিয়ে নিব এবং সেটা লাগিয়ে নিব। তো প্রত্যেক কোণায় আমরা একটা করে মতি লাগিয়ে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারের মতি নিয়ে নেবেন এবং এখানে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে সালোয়ারের লুকটা কিন্তু আরও বেশি গর্জিয়াস দেখাবে। তো আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তো এখানে অবশ্যই চেষ্টা করবেন সেলাই করে লাগানোর, কারণ আঠা দিয়ে লাগালে কিন্তু পরবর্তীতে এটা খুলে যায় এবং পরবর্তীতে এটা দেখতে ভালো লাগে না। তো আপনারা যদি একবার সেলাই করে লাগিয়ে নেন তো এটা আর লাইফ টাইম খুলে আসবে না। তো দেখুন আমাদের সম্পূর্ণ মতিগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এটা এবার আমরা উল্টো করে ভাঁজ করে নিলাম। এবার আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো মোহরি হচ্ছে আমাদের 6, তো 6 ইঞ্চিতে আমরা দাগ দিলাম এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা। এবার এই উপরের দিকে আমরা একটা 7 ইঞ্চিতে দাগ দিব এবং দিব একটা 8 ইঞ্চিতে দাগ। এবার আমরা ভিতরের দাগের সাথে ভিতরের দাগ এবং বাইরের দাগের সাথে বাইরের দাগটা মিলিয়ে নিব। তো বাইরের দাগটা আমরা আরও একটু ওপর থেকে নিয়ে বাইরের দাগ অনুযায়ী কাটিং করে নিব। আপনারা যদি প্যান্ট পায়জামার কাটিং এবং স্টিচিং দেখতে চান তো কমেন্ট বক্সের প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এবার আমরা ভিতরে যে দাগটা দিয়েছি সে অনুযায়ী সেলাই করে নিব, তাহলে কিন্তু আমাদের সালোয়ারটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি আপনাদের এই সালোয়ারের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে এটা কীরকম আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।